দিনের আলোয় আমরা সব স্পষ্ট দেখতে পাই। রাতের বেলা মহাকাশের দিকে তাকালে অসংখ্য তারার ঝলকানি দেখি আমরা। মহাবিশ্ব কতটা আলোকিত আর কতটা অন্ধকার তা স্পষ্ট করে বলা কঠিন। মহাবিশ্বের পরিধি একজন মানুষের কল্পনার পরিধির থেকেও অনেক বড়, যার প্রতিটি বাঁকি লুকিয়ে আছে রহস্য। একজন মানুষের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খায় এই বিষয়ে, যার মধ্যে একটি হলো মহাবিশ্বের বেশিরভাগ অংশ অন্ধকারাচ্ছন্ন থাকে কেন। এই প্রশ্নের উত্তর কিছুটা জটিল। পৃথিবীর আকাশ নীল হলেও পৃথিবী পৃষ্ঠ থেকে বের হলে সেই নীল রঙের পরিবর্তে চারিদিকেই বিরাজ করছে অন্ধকার। এর প্রধান কারণ হলো বায়ুমণ্ডলের প্রভাব। দিনের বেলা সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীতে এসে পৌঁছায়, তখন আলো এবং বায়ুর সংস্পর্শের ফলে পৃথিবী পৃষ্ঠের আকাশ নীল দেখায়। কিন্তু রাতের বেলা যেহেতু সূর্যের আলো থাকে না, তাই আকাশের নীলাবর্ণ দেখা যায় না, বরং সৌরজগতে অবস্থিত নক্ষত্রসমূহ সেই সময় পৃথিবী থেকেই পরিলক্ষিত হয়। অর্থাৎ কোনো বস্তু আমরা তখনই দেখতে পাই যখন ওই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের কাছে এসে পৌঁছায়। সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিফলিত হয় বিধায় সূর্যের আলো আমরা দেখতে পাই, এবং এই আলো পরিবহনের পথে অবস্থিত বস্তুগুলো আমাদের চোখে ধরা পড়ে। পাশাপাশি আলো এবং বায়ুর মিথস্ক্রিয়ার ফলে দিনের বেলা আকাশের রং নীল বর্ণের দেখায়। কিন্তু মহাকাশে আলো পরিবহনের কোনো মাধ্যম নেই। এই জন্য অসংখ্য নক্ষত্র থাকার পরও সেগুলোর আলো অন্য কোথাও প্রভাবিত হতে পারে না। তাই আমাদের কাছে মহাকাশ অন্ধকারাচ্ছন্ন মনে হয়। দিনের বেলা সূর্যের আলোর কারণে পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে দেখতে পাওয়া যায় না, কিন্তু রাতের বেলা ক্রমশ সেই নক্ষত্রগুলো পৃথিবী থেকে দেখা যায়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।